আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সম্মুখ দিয়ে যখন আপনার দুইজন জানাজা চলে গেল, দুইটি জানাজা চলে গেল, সাহাবাবর্গ মণ্ডলীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, প্রথম যখন জানাজা গেল তার সম্বন্ধে আমরা খারাপ বলে বর্ণনা করলাম, আপনি তখনই বললেন ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয় যখন জানাজা গেল আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, কারণ আমরা তার সম্বন্ধে ভালো জিনিস বর্ণনা করেছিলাম। এর কারণটা কি? আমার দয়ার নবী, মায়ার নবী বলে উঠলেন, হে আমার সাহাবাবর্গ মণ্ডলীগণ, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার বুকে যেই ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ বর্ণনা করেছো, খারাপ বলি তোমরা সম্মুখে বলেছো, এই সাক্ষী তোমরা কাল কিয়ামতের দিনে হয়ে যাওয়ার পরে তার জন্য জাহান্নাম হাজির হয়ে গেছে। আর যেই ব্যক্তির জন্য তোমরা ভালো জিনিসগুলি বর্ণনা করেছো, ওর জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে কি বোঝা গেল? দুনিয়ার বুকে আমরা আজকে পারি না, লোকের ভালো তো দূরে থাক, 50টা যদি ভালো কাজ হয় আর ওইখানে যদি 100টা আপনার যদি ভালো কাজ হয় আর 50টা খারাপ কাজ হয়, ওই 100টা ভালো কাজের কোনো মূল্য নাই আমাদের কাছে। আচ্ছা গো, দেখবেন একজন স্ত্রী সারাদিন কাজ করছে, সারাদিন বাড়িতে একদম সকালে উঠা থেকে নিয়ে থালি বাসন মাজা থেকে নিয়ে 3 বার রান্না করা থেকে নিয়ে সন্তান ছেলে মেয়ে সবাইকে আপনার কাপড় খাঁচা থেকে নিয়ে আপনার ওদের খিদমত, স্বামীর খিদমত করা থেকে নিয়ে রাত্রি বেলাতে কি হয়েছে, খেতে বসেছে ডিনার, এবার হচ্ছে একসঙ্গে খেতে বসে আপনার কি হয়েছে, গ্লাসের পানিটা কিন্তু পড়ে গেছে, গ্লাসের কি আছে, পানিটা পড়ে গেছে। এই বাস আপনার রাগ হয়ে গেল যে কিনা সারাদিন ওই একদম গরুর মতন কাজ করলো, ওইগুলি ওর চোখে ঢুকলো না, ওই 1 গ্লাস পানিটা চোখে ঢুকলো। হয় না এরকম? না ফালতু কথা আমি বলি না ভাই, এগুলি হয় সংসারে। দেখবেন একটা পুরুষ সারাদিন মাঠে খেটে আসছে, সারাদিন কাজ করছে আপনার, অথচ বাড়িতে এসে ভাবছে যে বাড়িতে যাই, একটু আপনার 10 মিনিট 15 মিনিট একটু আরাম সুখে একটু নিরালা জায়গাতে একটু ঘুম পারবো, বাড়িতে আসার পরে খানার শুরু হয়ে যায়। কিন্তু এইদিকে যে সকাল থেকে নিয়ে একদম জোহর পর্যন্ত মাঠে কাজ করে এটার কোনো নাম নাই। তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, দুনিয়ার বুকে যদি কোন মানুষ ভালো কাজ করে আর আপনার দুনিয়াবাসী যদি আজকে গ্রামবাসী যদি মিলে যদি ওই ব্যক্তির জন্য ভালো জিনিসগুলি বর্ণনা করে, মহান পাক রব্বুল আলামিন তার আমলনামাতে জান্নাত লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম হাদিস মুসলিম শরীফের মধ্যে আপনার পরপর একটাই নয়, দুইটা নয়, পরপর 3 থেকে 4 খানা আপনার হাদিস বর্ণিত রয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম একটি জানাজাতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে আপনার যেন ওই জানাজাতে যেই সব ব্যক্তিগুলি ছিল তিনারা আপনার ভালো মন্দ আপনার সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতেছিল। আমার দয়ার নবী, মায়ার নবী বলে উঠলেন, যেই বাড়িতে মৃত্যুবরণ করবে ওই বাড়িতে যদি 4 জন ব্যক্তি যদি ওই মাইয়াত সম্পর্কে ভালো গুণগুলি বর্ণনা করে দেয়, এই ব্যক্তি জীবনে মাস্টারি ছিল, এই ব্যক্তি জীবনে তার ছেলে মেয়েকে পড়িয়েছে, এই ব্যক্তি কখনো হারাম কাজ করেনি, এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলেনি, এই ব্যক্তি কারো হচ্ছে আপনার লম্পট করে খাইনি, যদি এইভাবে যদি 4 জন ব্যক্তি ওই ব্যক্তির নাম করে দেয়, মহান পাক রব্বুল আলামিন আপনার ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিবে। আমার দয়ার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 4 জন যদি ব্যক্তি না হয়, 3 জন যদি ব্যক্তি হয়, তার জন্য কি জান্নাত রাখা হবে? আমার দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, যদি কোন আপনার মাইয়াতের বাড়িতে যদি 3 জন ব্যক্তি সেই ব্যক্তির জন্য আপনার ভালো গুণগুলি বর্ণনা করে দেয়, মহান পাক রব্বুল আলামিন তার আমলনামাতে জান্নাত লিখে দিবে। শুধু তাই নয়, আমার দয়ার নবী, মায়ার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি কোন মুর্দার বাড়িতে যদি আপনার 2 জন ব্যক্তি সম্পর্কে 2 জন ব্যক্তি যদি ওর ভালো মন্দ
মানুষের সম্মুখে যদি বর্ণনা করে তাহলে ওকে আজকে সে জান্নাত পাবে। আমার দয়ার নবী বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ ওই ব্যক্তির জন্য জান্নাত লিখে দিবে। সাহাবা বলে উঠলেন আমি আর একজনের জন্য জিজ্ঞাসা করলাম না। এইখান থেকে বোঝা যায় মৃত বাড়িতে আপনার যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম কর্ম হবে ওই ব্যক্তি যদি আপনার 100টা ভালো খারাপ 100টা খারাপ কাজ করে আর 50টা খারাপ ভালো কাজ করে আমাদের কর্তব্য মুসলমান হিসাবে ওই 50টা ভালো কাজের বর্ণনা করা মুসলমান। তাই কি না? ওই 50টা ভালো কাজের বর্ণনা করা মুসলমান। সামিনে মুলসাজ মুহতারাম বাহারে শরিয়ত কিতাবুল জানাইজের মধ্যে যখন আপনার মাইয়াতকে গোসল দেওয়া হয় ওই বর্ণনাতে এসেছে যে যখন কোন ব্যক্তিকে আপনার গোসল দেওয়া হয় কি করানো হয়? গোসল দেওয়ানো হয়। ওই গোসল দেওয়ানোর পরে ওই সমাজে যদি আজকে কোন মাইয়াত তো আর সব রকমের হয় না, কোন মাইয়াত অ্যাক্সিডেন্টে মারা গেছে তার শরীর থেকে বদবু বের হয় না গো? অনেক মাইয়াত আছে তার শরীর থেকে বদবু বের হয়, মুখ থেকে বদবু বের হয়, গন্ধ বের হয়, শরীর থেকে বদবু বের হয়। আবার অনেক নেককার ব্যক্তি আছে যার শরীর থেকে আপনার সুগন্ধি বের হয়। আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের এই কথার উপরে আজকে আপনাকে বলতে চাই এ নাহানোর উপরে গোসল করানোর উপরে আইম্মায়ে কেরাম বলেছেন আজকে যদি কোন মাইয়াতকে যদি গোসল করানোর সময়তে যদি তার শরীর থেকে কোনো বদবু বের হয়, যদি কোনো দুর্গন্ধ বের হয় সেটা মানুষের সামনে কখনো প্রকাশ করিও না, কখনো প্রকাশ করিও না, কারণ এটা বৈধ না, কারণ এটা বৈধ না। একজন মুসলমানের জন্য আরেকজনের খারাপ বর্ণনা করা এটা তোমার জন্য বৈধ না। যদি কোনো মুমিন মুসলমান তার শরীর থেকে সুগন্ধি বের হয় তাহলে এক মুসলমান হওয়ার পরে তোমার যদি এটা কর্তব্য মনে না হয় তাহলে তুমি চলে যাও। একজন সুগন্ধি আপনার মাইয়াতের শরীর থেকে যদি বের হয় তাহলে এটা মানুষের সম্মুখে প্রকাশ করে দাও মুসলমান, এটা মানুষের সম্মুখে প্রকাশ করে দেন। সামাইনে মুআজ্জাজ মুহতারাম তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এইখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যখন কোনো মাইয়াতের বাড়ি যাব, যখন কোনো জানাজাতে যাব তখন ওই ব্যক্তি সম্পর্কে ভালোগুলি বর্ণনা করব। যদি আপনার দুটো খারাপ দিক থাকে একটা ভালো দিক থাকে আমরা একটা ভালো দিক বর্ণনা করব। তার কারণ হচ্ছে এটাই, বলতে বলতে চলে আছে সূত্রতে আর বক্তব্য অন্যদিকে নিয়ে যাব তার জন্য না, কিন্তু একটা বলে দিই যেটা আমাদের দিকে খুবই মা বোন হোক এবং পুরুষ মানুষ হোক সবার দিকেই আছে। মৃত ভাইয়ের মাংস খেয়েছেন কোনোদিন? লা হাওলা ওয়ালা কুওয়াতা কেউ খান? মৃত জানোয়ারের মাংস খাবেন? কেউ খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা গুনাহকে মৃত ভাইয়ের মাংসের সঙ্গে তুলনা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কিন্তু আমরা আদৌ ওটা জানি না যে আসলে ওটা কি জিনিস, কিন্তু সহরচার প্রত্যেক মানুষই করে থাকে, প্রত্যেক মানুষই করে থাকি। সেদিন আলোচনা করছিলাম ওই বাড়িতে, করেছিলাম না? সেটা কি হলো? মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে এই গীবত করাকে মৃত ভাইয়ের সঙ্গে তুলনা করেছে। কিসের সঙ্গে? মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছে। আসলে গীবতটা কি? আমার দয়ার নবী মায়ার নবী সাহাবাবর্গ মণ্ডলীগণকে আপনার জিজ্ঞাসা করতেছে যে কি আমার সাহাবাবর্গ মণ্ডলীগণ তোমরা কি জানো গীবত কি? সাহাবাবর্গ মণ্ডলীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার দয়ার নবী মায়ার নবী বলে উঠলেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বর্ণনা করা যেটা তোমার ভাই অপছন্দ করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি আমার ভাইয়ের ভিতরে ওই খারাপ জিনিসটা থাকে তাহলে কি কিবাদ হবে? তখন আমার দয়ার নবী মায়ার নবী বলে উঠলেন যদি ওই খারাপ জিনিসটা তোমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে সেটা কিবাদ হবে, আর যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে তাহলে ওটা মিথ্যা অপবাদ লাগানো হবে। তাই না গো? যদি আমার ভিতরে আমি ধরলেন চুরি করেছি, আমার ভিতরে যদি থাকে তাহলে আমি চোর, যদি আমার ভিতরে না থাকে তাহলে কি আমি মিথ্যা, আমার উপরে মিথ্যা অপবাদ। তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম ওই কে কি করলো না কি করলো, বাড়ির পাঁজরের বাড়িতে কি ঘটলো, বাড়ির পাঁজরের বাড়িতে
কোন তরকারিতে লবণ হয়েছে, কার মাঠে হচ্ছে ঘাস বেশি হয়েছে, এই সবগুলি আপনার সমাজের বুকে যে যত আপনার পর লোকের হচ্ছে সমালোচনা করে, সেগুলি হচ্ছে গীবত। আর এই গীবতকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে মৃত ভাইয়ের মাংসের সঙ্গে তুলনা করেছে। কথা বুঝে আসছে না? কথার মধ্যে কি আছে, ভুল আছে? ভুল নাই। তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম, তাই আমরা কারো জানাজাতে যাওয়ার পরে কোন মৃত ব্যক্তির আপনার মাইয়াতের পাশে দাঁড়িয়ে ওই বাড়িতে অনেকগুলি মানুষের সম্মুখে এটাই বর্ণনা করব, যদি সেই ব্যক্তিটা আমার যদি 50টা ক্ষতি করে আর একদিন যদি আমাকে সাহায্য করে এক গ্লাস পানি দিয়ে, আমরা ওটাই বলার চেষ্টা করব মুসলমান। কারণ হচ্ছে এটাই, আজকে আপনার যদি আমি নাম করি, কালে আপনি আমার নাম করবেন। আজকে যদি আমার সন্তান আপনার নাম করে, তাহলে কালকে আপনার সন্তান আমার নাম করবে। আজকে যদি আপনার পাশে আমি থাকি, কালকে আপনি আমার পাশে থাকবেন। তাই কি মুসলমান? তাহলে বোঝা গেল এটা হচ্ছে দুনিয়াতে সাক্ষী। আয়াতের মানে বুঝতে পারছেন তো, যে সাক্ষী উম্মাত একে অপরের জন্য সাক্ষী। কথা বুঝে আসছে না? আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। এবার আর একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই কিয়ামতের দিনে এই উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী বানাবে। উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী বানাবে। আপনাদের কি কিসমত, আমাদের কি কিসমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী বানাবে। আমাদেরকে কি বানাবে? সাক্ষী বানাবে। কেমন করে? আপনাদেরকে বলি, কিয়ামত সংগঠিত হবে। সেই সময়তে মানুষ ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত উম্মতকে একত্রিত করবে। সেই জায়গাতে আপনার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি উম্মত রয়েছে সবাইকে একত্রিত করবে, এবং তার সাথে সামনে কাতারে আমরা উম্মতে মুহাম্মাদিও থাকবে। বলেন সুবহানাল্লাহ। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের কত সম্মান দিয়েছে দেখুন। শুধু দুনিয়ার মুখে সম্মান দেয়নি উম্মতে মুহাম্মাদি বানিয়ে, আখিরাতেও আমাদেরকে সম্মান দিয়েছে। এর আপনার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনার পাঠিয়েছেন, এটা আমাদের গর্ব করে বলা দরকার। তার কারণ হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন সমস্ত উম্মতগণ একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাকা হবে। হযরত আদম আলাইহিস সালামের উম্মত আসবে, আসার পরে বলবে, যারা গুনাহগার ব্যক্তি তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, হে আদমের সন্তান, হে আদমের উম্মত, আমি কি তোমাদের কাছে আমার নবী পাঠাইনি? আমি কি তোমাদের কাছে আমার নবী পাঠাইনি? আমি কি তোমাদের কাছে আমার সহিফা পাঠাইনি? আমি কি একাত্মবাদ করার জন্য আমার হচ্ছে নবী পাঠাইনি তোমাদের কাছে? সেই আপনার উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অস্বীকার করে দিবে। কি করে দিবে গো? অস্বীকার, যে কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনো নবী আসেনি, তাই বলে অস্বীকার করে দেবে। এই বলে অস্বীকার করে দেবে। এইভাবে আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আপনারা ডাকা হবে। যারা গুনাহগার ব্যক্তি তাদেরকে আপনার জিজ্ঞাসা করা হবে, হে ঈসা আলাইহিস সালাম, তোমার উম্মতকে যখন সম্মুখে করা হয়েছে, হওয়ার পরে আপনার ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে উম্মত বলো, তোমাদের কাছে কি আমি আজকে দিন পাঠাইনি? তোমাদের কাছে কি আমি আমার নবীকে পাঠাইনি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সেই আপনার নবীর ঈসা আলাইহিস সালামের উম্মতগুলি আপনার অস্বীকার করে দিবে। তখন আপনার অস্বীকার করে দেবে। এইভাবে আপনার হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকা হবে। ঈসা আলাইহিস সালামকে ডাকা হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের উম্মতগণ আসবেন। আসার পরে জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে, হে ঈসার উম্মত বলো, আমি কি তোমাদের সম্মুখে, আমি কি তোমাদের কাছে আমার প্রতিনিধি পাঠাইনি? আমি কি তোমাদের কাছে আমার নবী ও রাসূল পাঠাইনি? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতগণ আপনার অস্বীকার করে দিবে। এইভাবে আপনার মুসা আলাইহিস সালামের উম্মতকে ডাকা হবে। উম্মতকে ডাকা হওয়ার পরে আপনার মুসা আলাইহিস সালামের উম্মতগণকে জিজ্ঞাসা যখন করা হবে, মুসা আলাইহিস সালামের উম্মতগণ আপনার অস্বীকার করে দেবে। এইভাবে আপনার হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সমস্ত উম্মতগণকে আপনার ডাকা হবে। তারা এক বাক্যে বলবে, না আমাদের কাছে আমাদের কোনো হচ্ছে আমরা নবী
আমাদের কাছে পাঠানো হয়নি, তখন আপনার সমস্ত নবীগণকে ডাকা হবে। সমস্ত নবীগণকে ডাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আদম, আমি তো তোমাকে দুনিয়ার বুকে নবী করে পাঠিয়েছিলাম, তুমি কি করেছো? তুমি কি আমার দ্বীন প্রচার করোনি? তুমি কি আমার ধর্ম প্রচার করোনি? হযরত আদম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আদম সাফিউল্লাহ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে যাওয়ার পরে তোমার দ্বীন প্রচার করেছি, আমি দুনিয়ার বুকে যাওয়ার পরে তোমার ধর্ম প্রচার করেছি। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে ঈসা, আমি কি তোমাকে দুনিয়ার বুকে নবী করে পাঠাইনি? আমি কি তোমাকে দুনিয়ার বুকে ধর্ম প্রচার করার জন্য পাঠাইনি? আমি কি তোমাকে একাত্মবাদী প্রচার করার জন্য পাঠাইনি? হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে ঈসা রূহুল্লাহ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে যাওয়ার পরে আপনার একাত্মবাদ খোদার প্রচার করেছি, আপনার দ্বীন ধর্মের প্রচার করেছি। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামকে ডাকা হবে। হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে, হে মুসা, আমি কি তোমাকে আজকে দুনিয়ার মুখে আমি তোমাকে দ্বীন প্রচার করার জন্য পাঠাইনি? হযরত মুসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ার মুখে কালিমুল্লাহ করে দুনিয়ার মুখে প্রেরণ করেছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার মুখে যাওয়ার পরে আপনার ধর্ম প্রচার করেছি, আপনার দ্বীন প্রচার করেছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে এইভাবে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ যখন বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে যাওয়ার পরে আজকে আমরা আপনার একাত্মবাদ খোদা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত প্রচার করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে বলবে, তোমাদের কি কোনো সাক্ষী আছে? সমস্ত নবীগণ এক বাক্যে বলবে, হ্যাঁ রয়েছে। সেই সাক্ষী হচ্ছে হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতগণ, বলুন সুবহানাল্লাহ। সেগুলো হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতগণ। কথা বুঝতে আসছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম, তখন উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে। কাকে? উম্মতে মুহাম্মাদিকে। বলবে আল্লাহ রাব্বুল আলামিন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরাকে যে নবীগণ সাক্ষী করছে, এই সাক্ষী করার জন্য, সাক্ষী হওয়ার জন্য ওই জায়গাতে উপস্থিত হওয়াটা জরুরি। যদি আজ কোর্টে যদি সাক্ষী দিতে যায়, সাক্ষীতে কি জরুরি? জিজ্ঞাসা করবে, তুমি ওখানে ছিলে, দেখেছো? যদি না চোখে দেখি সাক্ষী হবে? না কানে শুনলে সাক্ষী হবে? হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে সম্মুখে রেখে বলবে, এ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই জায়গাতে উপস্থিত ছিলাম না, আমরা নিজের কানে শুনিনি যে হযরত মুসা আলাইহিস সালাম আজকে দুনিয়ার বুকে দ্বীন প্রচার করেছে, এইভাবে কিন্তু আমরা শুনিনি। আজকে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকে আমরা সাক্ষী হয়ে গেছি। এর কারণ হচ্ছে এটাই, আপনি দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এটা তো গজল টুল গায়ে। আচ্ছা ঠিক আছে, বলছি ঠিক আছে। আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আজকে তার উম্মত হয়ে দুনিয়ার বুকে আগমন করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের প্রিয় হাবিবের কথায়। আজকে 1450 বছর পূর্বে আজকে আমার দয়ার নবী ওই হযরত ঈসা আলাইহিস সালাম কি দ্বীন প্রচার করেছে, আজকে মুসা আলাইহিস সালাম কি প্রচার করেছে, দ্বীন প্রচার করেছে। আজকে হযরত নূহ আলাইহিস সালাম দ্বীন প্রচার করেছে, হযরত আদম আলাইহিস সালাম দ্বীন প্রচার করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীন প্রচার করেছে। আজকে আমাদেরকে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম রাসূল আকরাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, আর ওই জিনিসটা বলে দেওয়ার পরে আমরা মেনে নিয়েছি। তার কারণ হচ্ছে এটাই, চাঁদ দুখণ্ডিত হতে পারে,
আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, তাই আজকে আমরা দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। একবার দরুদ নাযিল পেশ করুন, আল্লাহুম্মা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, তাহলে কথা বলবো, যদি না বলেন তাহলে বলবো। তার কারণ হচ্ছে আমি একলাই বলবো আর আপনারা শুধু শুনবেন, মজা নেবেন, তাহলে হবে। আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, মুখ হিলাতে হবে, না হলে আমি বুঝতেই পারবো না আপনারা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন। দয়ার নবী গো আমার, বলিয়ে সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা, বলি সুবহানাল্লাহ। শুধু এইটুকু বলবেন যে আমরা যাব যাব সোনার মদিনায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা, যেথায় আছে দয়ার নবী মুস্তাফা। মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সম্বরে, ভাই তাই না? মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সম্বরে, নবী না এলে এই ধরাতে, নবী না এলে এই ধরাতে খোদাকে চিনিত কে কেমন করে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা। আর জোরে, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা, বলে সুবহানাল্লাহ। মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সম্বরে, নবী না এলে এই ধরাতে, নবী না এলে এই ধরাতে আধারে ডুবে যেত সবই। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা, বলে সুবহানাল্লাহ। আবু বকর উমর উসমান হযরতে হায়দার, বলে সুবহানাল্লাহ। আবু বকর উমর উসমান হযরতে হায়দার, তোমার প্রেমে পাগল হয়ে, তোমার প্রেমে পাগল হয়ে তারাই হলেন জান্নাতি। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা, যেথায় আছে দয়ার নবী মুস্তাফা, বলে সুবহানাল্লাহ। খোদার নূরে নবীজি তৈরি, নবীর নূরে দুনিয়া, কি ভাই ঠিক না? খোদার নূরে নবীজি তৈরি, নবীর নূরে দুনিয়া, নবী না এলে এই ধরাতে, নবী না এলে এই ধরাতে আধারে ডুবে তো সবই। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায়
وعلى آله مولانا محمد صلى على محمد हरदम ज़बान हरदम ज़बान তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে আমি বলতেছিলাম সেই কিয়ামতের কথা, কিয়ামতের ঘটনার কথা। আমি কিন্তু আয়াত থেকে এখনো হিলিনি ভাই, আমার ওই আয়াতের ব্যাখ্যা এখনো চলতেছে, ওই আয়াতের ব্যাখ্যা এখনো চলতেছে যে সাক্ষী হবে, ওই আয়াতের ব্যাখ্যা এখনো চলতেছে। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আমি আমার বক্তব্য সমাপ্ত ঘটিয়ে দেব সামান্য এই আয়াতের তাফসীর করে, এই আয়াতের ব্যাখ্যা করে। এই আয়াতের তাফসীর যদি আপনি দেখতে চান, আপনার ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা দুররে মানসুর কিতাবের থেকে আপনাদের সম্মুখে আমি তাফসীর করতেছি। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, এইভাবে আপনার যখন আপনার নবীগণের আপনার যখন সাক্ষী নেওয়া হয়ে যাবে উম্মতে মুহাম্মাদি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ওই সব যেই সব বান্দাগুলি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আপনার বান্দাগণ রয়েছে, তার উম্মতগণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ রয়েছে, সকলে আপনার শাফায়াতের জন্য আপনার ছুটে বেড়াবে, শাফায়াতের জন্য আপনার এদিক ওদিক ভটকে বেড়াবে, শাফায়াতের জন্য এদিক ওদিকে ছোটাছুটি করবে। তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সেই সব নবীগণের দরবারে যাবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে তার উম্মতগণ যাবে শাফায়াতের জন্য। হযরত আদম আলাইহিস সালাম আপনার উত্তর দেবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে আদম শফিউল্লাহ করে তো দুনিয়াতে প্রেরণ করেছে, কিন্তু আমাকে শাফায়াতের ক্ষমতা দেননি, কিন্তু আমাকে শাফায়াত করব এই টাইমে এই শাফায়াতের ক্ষমতা আমাকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই জায়গাতে আপনার দণ্ডায়মান থাকবে। সেই সময়তে আপনার সেই উম্মতগণ হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতগণ আপনার জিজ্ঞাসা বলবে, এ মুসা আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী করে প্রেরণ করেছিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, অতএব আপনি আমাদেরকে শাফায়াত আপনাদেরকে শাফায়াত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই আপনার নবী হযরত মুসা কালিমুল্লাহ আপনার তখন শাফায়াত করবে না, শাফায়াত করতে পারবে না। তখন বলবে, এ আল্লাহর ক্ষমতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম এর উম্মতগণ আপনার তার কাছে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে বলবেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, অতএব আপনি আমাদেরকে শাফায়াত করেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও নবী, তিনি আপনার বলবে যে না না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে শাফায়াত করার ক্ষমতা এই মুহূর্তে দেননি, অতএব তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, সেই উম্মতগণ, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, অতএব আপনি আমাদেরকে শাফায়াত করুন, আমাদেরকে রহম করুন, আমাদের দিকে নজর ডালুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার করবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর কাছে পাঠিয়ে দিবেন। ঈসা রুহুল্লাহ তখন বলবে যে আপনি চলে যান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যখন আপনার সমস্ত নবী আপনার উম্মতগণ আসবে, আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক বাক্যে বলবে, দাঁড়াও, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইজাজত তলব করেনি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইজাজত তলব করবে, ইজাজত তলব করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সিজদায় নত হয়ে যাবে, সিজদায় নত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যখন বলবে, হে আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় রাসূল, হে মুহাম্মদ মুস্তাফা, হে মুহাম্মদ আরবি, হে মুহাম্মদ
উম্মতের শাফায়াত চাই। কথা বুঝে আসছে না? শামাইনে মুআজ্জাজ মুহতারাম, এটা হচ্ছে আপনার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের আজকে উম্মত হওয়ার কারণে আমাদের এগুলি ফজিলত, আমাদের সৌভাগ্য। আর আজকে আমার দয়ার নবীকে ভালোবাসতে পারছি না, আজকে আমরা দয়ার নবীকে ভালোবাসতে পারছি না। শামাইনে মুআজ্জাজ মুহতারাম, আজকে চা দিয়ে দিলেন গো, আচ্ছা দেন দেন দেন, অনেকক্ষণ ধরে বসে আছে খালি মুখে, টিফিন হয়? আচ্ছা আচ্ছা। ঘুম যদি না আসে গভীর রাতে, খোদার প্রেমে জাগো তসবিহাতে, বলে সুবহানাল্লাহ। এখন তো রাত্রি বেলায় ঘুমিয়ে আসবে তাই না? না ঘুমা ঘুম আসছে না। ঘুম যদি না আসে গভীর রাতে, খোদার প্রেমে জাগো তসবিহাতে,